जलेबी, खाजा, गजा, चॉप, सिंघाड़ा, बड़ा, जलेबी और मिठाई की मोटा का प्लेट छड़ा ब्राउन पेस्ट में भी डाला पुराना काम होता आगे এই হোটেলটাতে তাহলে টিফিন করলাম, করে এবার যাব টিকরপাড়া। बंगाल बंगाल कौन सी जगह दुर्गापुर। दुर्गापुर इधर पड़ा जा रहे हो बोलिए আপনারাও এই হোটেলে এসে খাবেন, খাবার দাবার খুবই সুন্দর, সাইজ একদম টিকরপাড়া যাওয়ার পথেই, যেখান থেকে আপনারা সম্বলপুর হাইওয়েটা ছাড়বেন ঠিক সেখানেই দোকানটা। সকালে টিফিনের জন্য খুবই আদর্শ জায়গা। মান্দাগড়ি হিলস, এই হলো আমার গাড়ি। এই গাড়ি আমার সামনেই রেডি হয়ে রয়েছে, গাড়ির নাম্বার OD19W3495। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে এখন সকাল 7টা। রওনা দিলাম সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের উদ্দেশ্যে। আমার গন্তব্য সাতকোশিয়া টিকরপাড়া। আমি বুক করেছি সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্প। সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্পের দূরত্ব অঙ্গুল রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 60 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর টোটাল 5টা নেচার ক্যাম্প রয়েছে। এর মধ্যে আমি যেটা বুক করেছি টিকরপাড়া নেচার ক্যাম্প, এছাড়াও রয়েছে তারাভা নেচার ক্যাম্প, পুরানাকোট নেচার ক্যাম্প, ছোটকেই নেচার ক্যাম্প এবং বাগামুন্ডা নেচার ক্যাম্প। আমার টিকরপাড়া নেচার ক্যাম্পের চেক ইন টাইম দুপুর 12টা। তাই আমি ঠিক করলাম অঙ্গুল শহরের দুটো ভালো স্পট দেখে তারপর আমি টিকরপাড়া যাব। তাই আমি প্রথমেই যাচ্ছি মন্দারগিরি হিলস এবং তারপরে যাব দেড়জাং ড্যাম। এই দুটো জায়গা দেখে তারপরে আমি যাব টিকরপাড়া। তা আমি ঠিক করলাম প্রথমেই আপনাদেরকে পুরো রোড জার্নিটা আগে দেখাই, অঙ্গুল রেল স্টেশন থেকে সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্প পর্যন্ত। তারপরে আপনাদেরকে দেখাবো মন্দারগিরি হিলস এবং দেড়জাং ড্যাম। সকালবেলায় রাস্তা একদমই ফাঁকা। ওই দূরে দেখা যাচ্ছে মন্দারগিরি হিলস। গাড়ি আমার রয়েছে সম্বলপুর হাইওয়ের উপর।
আপনারা যদি সাতকোশিয়া ঘুরতে আসেন, প্রথমেই আপনারা অঙ্গুল টাউনের ভালো দুটো স্পট দেখে তারপরে সাতকোশিয়া যাবেন। কারণ সাতকোশিয়া নেচার ক্যাম্পের চেক ইন টাইম দুপুর 12টা, আর ট্রেন অঙ্গুলে পৌঁছায় সকাল 6টা থেকে 6:30টার মধ্যে। ওই মাঝের সময়টুকু কাটানোর জন্য ভালোভাবে অঙ্গুল টাউনের দুটো স্পট দেখে নেওয়া যায়। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখান থেকেই আমার গাড়ি কমলপুর হাইওয়ে ছেড়ে টিকরপাড়ার রাস্তা ধরলো। প্রথমেই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন সেইখানে টিফিন করলাম। টিফিন করে তারপরে আমরা রওনা দিলাম টেকালপাড়ার উদ্দেশ্যে। আপনারাও এসে এখানে টিফিন করবেন, টিফিনটা খুব ভালো, অনেক কিছু পাওয়া যায়। এখান থেকে দেখাচ্ছে টিকরপাড়া 48 কিলোমিটার, 50 কিলোমিটার। আর ঘন্টা আছে কম্পিউটার কি আনবো সেসব করবো। দারুণ রাস্তা, পাশ দিয়ে ছোট ছোট পাহাড় এবং বড় বড় গাছের সারির মধ্যে দিয়ে রাস্তা। এক কথায় রোড জার্নিটা অসাধারণ। আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আশা করি। বাইক রাইডার্সদের বাইক রাইডিংয়ের জন্য আদর্শ রাস্তা। সামনেই আসছে এলিভেট করি। আপনারা গাড়িতে যেতে যেতে কিছুটা দূরে দূরেই এলিফ্যান্ট করিডর লেখা বোর্ড দেখতে পাবেন।
এটা হচ্ছে সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে যাওয়ার চেকপোস্ট। এইখানে আপনাদেরকে এন্ট্রি পাস চেক করিয়ে তারপরেই আপনারা প্রবেশ করতে পারবেন। এখানে ক্যামেরার জন্য লাগে 50 টাকা আর গাড়ির জন্য লাগে 10 টাকা। সাতকোশিয়া টাইগার রিজার্ভ চেকপোস্ট থেকে সাতকোশিয়া টিকরপাড়া নেচার ক্যাম্পের দূরত্ব মোটামুটি 30 কিলোমিটার। এন্ট্রি চেকপোস্ট, এন্ট্রির সময় আপনাদেরকে এখানে এন্ট্রি করিয়ে তারপরেই আপনারা ভেতরে ঢুকতে পারবেন। এটা সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের চেকপোস্ট। পম্পাসার ওয়াইল্ড লাইফ রেঞ্জে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টাটাকে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ম্যাপ অফ সাতকোশিয়া ওয়াইল্ড লাইফ ডিভিশন অঙ্গল সাতকোশিয়া জর্জ স্যাংচুয়ারি। এই শুরু হলো অরণ্যের পরিবেশ। এই অরণ্যে আছে শাল, শিমুল, সেগুন, মহুয়া, আরও অনেক কিছু। অরণ্যের একটা থমথমের পরিবেশ, একটা চারিদিকে নিস্তব্ধতা। এখানে অনেক বন্যজন্তু আছে, তার মধ্যে আছে চিতাবাঘ, হাতি, স্লথ বেয়ার, লিওপার্ড, ওয়াইল্ড ডগ আর ঢোল, আর আছে জায়ান্ট স্কুয়েল। এত কিছু থাকলেও কিন্তু এখানকার ওয়াইল্ড লাইফ সাইটিং খুব একটা ভালো নয়। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর মাঝে মাঝে পাখির ডাকের আওয়াজ, তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এক কথায় অনবদ্য রোড ট্রিপ সাতকোশিয়া পর্যন্ত আমার জীবনে। আশা করি আপনারাও যদি সাতকোশিয়া ঘুরতে আসেন আমার মতন অভিজ্ঞতা সঞ্চয় করবেন রোড জার্নিতে।
সাতকোশিয়া আপনারা দুইভাবে আসতে পারেন। এক, আপনারা যদি অঙ্গুল হয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, দূরত্ব 60 কিলোমিটার। দুই, আপনারা ভুবনেশ্বর হয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা, দূরত্ব প্রায় 164 কিলোমিটার। আমার মতে অঙ্গুল হয়ে সাতকোশিয়া নেচার ক্যাম্পে পৌঁছানো বেস্ট অপশন, কারণ সেক্ষেত্রে সময় এবং দূরত্ব দুটোই কম হবে। সাতকোশিয়া নেচার ক্যাম্পসের 5টা নেচার ক্যাম্প ওড়িশার অঙ্গুল জেলায় অবস্থিত। এছাড়াও আছে সাতকোশিয়া স্যান্ড রিসর্ট বারামুল, যেটা ওড়িশার নয়াগড় জেলায় অবস্থিত। সাতকোশিয়া স্যান্ড রিসর্টে যাওয়ার জন্য সবথেকে কাছের রেল স্টেশন খুর্দা রোড রেল স্টেশন, দূরত্ব প্রায় 97 কিলোমিটার। ভুবনেশ্বর রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় 125 কিলোমিটার। আপনারা যদি আমার জামালামাডুলু থেকে লেপাক্সি রোড ট্রিপের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। ওড়িশার অঙ্গুল জেলায় সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর যে কটা নেচার ক্যাম্পস রয়েছে তার মধ্যে সবথেকে দূরত্ব বেশি টিকলপাড়া নেচার ক্যাম্পের অঙ্গুল রেল স্টেশন থেকে। তারাবা নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 44 কিলোমিটার, ছোটকেই নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 56 কিলোমিটার, বাগামুন্ডা নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 54 কিলোমিটার এবং পূর্ণাকোট নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 52 কিলোমিটার। এসে গেল ছোটকেই নেচার ক্যাম্পে যাওয়ার রাস্তা। সবকটা নেচার ক্যাম্পের দূরত্ব অঙ্গুল রেল স্টেশন থেকে। এরপরেই আসছে পূর্ণাকোট নেচার ক্যাম্প। পূর্ণাকোট নেচার ক্যাম্পের ভেতর আপনারা ফরেস্ট বাংলো বুক করতে পারেন। এখান থেকে টিকলপাড়া নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। অসাধারণ সফর। শুধু জঙ্গল আর জঙ্গল।
দিকে রাস্তাটা চলে গেছে সানসেট পয়েন্টের দিকে। এসে গেলাম প্রায় টিকরপাড়া নেচার ক্যাম্পের কাছাকাছি। আপনারা যদি আমার আগের ভিডিওটা মিস করে থাকেন তাহলে উপরের আই বাটনে ক্লিক করে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন। এই এসে গেল মহানদী। বাকি মহানদীর দেখা মহান জিনিস মহানদী। এইখান থেকে মহানদী প্রায় 4-5 মিটার নিচে। তার সাথে সাথে চলে এলো টিকরপাড়া নেচার ক্যাম্প। এখন দুপুর 12:20 আজ এখানটে রাত্রিরে থাকবো, কাল আবার বেলার দিকে ফিরে যাব অঙ্গুলে।